ভারতের রাজনীতির এখন সবচেয়ে বড় প্রশ্ন নরেন্দ্র মোদীর রেকর্ড টানা তৃতীয় মেয়াদে শাসনের মূল ভিত্তি কি। সমালোচকদের একাংশ মনে করেন মুসলিম বিরোধী রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণই ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ক্ষমতার মূল চাবিকাঠি। অন্যদিকে মোদী সরকার দাবি করে তাদের নীতি সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবার উন্নয়ন। কিন্তু আসল বাস্তবতা কি? আজ আমরা কোনো পক্ষপাত ছাড়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই রাজনৈতিক সমীকরণটি বোঝার চেষ্টা করব। দ্য ওয়্যারের এক বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের রাজনৈতিক পরিসরে গত এক দশকে এক গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বহুত্ববাদ ও সহাবস্থানের ঐতিহ্যকে পেছনে ফেলে ধর্মীয় মেরুকরণকেই রাজনৈতিক কৌশলের কেন্দ্রে আনার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। কেরালার অভিজ্ঞতা থেকে উঠে আসা এক লেখক এই প্রেক্ষাপটে ঐতিহাসিক বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেন। স্বাধীনতার আগে কেরালার একমাত্র মুসলিম অধ্যুষিত জেলায় একটি নম্বুদিরি জমিদার পরিবারে জন্ম ও বেড়ে ওঠা তার। সে সময় অস্পৃশ্যতার পাশাপাশি অনুপস্থিতি যোগ্যতা বা অ্যাপ্রোচেবিলিটির মতো নির্মম প্রথাও প্রচলিত ছিল। উচ্চ বর্ণের হিন্দুদের কাছে তথাকথিত নিম্ন বর্ণ হিন্দুরা নির্দিষ্ট দূরত্বে না থাকলে দূষিত হওয়ার ধারণা চালু ছিল। তাদের জন্য 30 ফুট, দলিতদের জন্য 60 ফুট এবং অনগ্রসর আদিবাসীদের জন্য 100 ফুট দূরত্ব বজায় রাখার নিয়ম ছিল। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত এই বৈষম্যমূলক রীতি কঠোরভাবে চাপিয়ে রেখেছিল। তবে বিস্ময়করভাবে মুসলিম ও খ্রিস্টানদের ক্ষেত্রে এমন কোনো বিধিনিষেধ ছিল না। তারা উচ্চবর্ণ হিন্দুদের কাছে গেলে দূষণ হবে এমন ধারণা প্রচলিত ছিল না। অর্থাৎ হিন্দু সমাজের ভেতরে কঠোর বর্ণবাদ থাকলেও অন্য ধর্মাবলম্বীদের প্রতি এক ধরনের সামাজিক সহাবস্থান বা সমন্বয়ের মনোভাব দেখা যেত। কেরালা সংস্কৃতিতে এই বহুত্ববাদের একাধিক উদাহরণ রয়েছে। শবরীমালা মন্দিরের সঙ্গে জড়িত মুসলিম সহযোগী বাবরের নামে মসজিদে আজও বহু হিন্দু ভক্ত যান। আবার 1400 শতকে নির্মিত কোরাট্টি মুথি গির্জা স্থানীয় রাজার দান করা জমিতে গড়ে উঠেছিল এবং স্থাপত্যে বহু হিন্দু বৈশিষ্ট্য বহন করে। এ ধরনের উদাহরণ কেরালার সামাজিক মনস্তত্ত্বে এক অনন্য সহাবস্থানের চিত্র তুলে ধরে। এই বহুত্ববাদী পটভূমি থেকে আসা মানুষের কাছে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রবণতা বেদনাদায়ক বলেই মনে হচ্ছে। অভিযোগ উঠেছে, গত 11 বছরে ধর্মীয় অন্যীকরণ বা কমিউনাল মেরুকরণকে পরিকল্পিতভাবে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। মুসলিম সম্প্রদায়কে আলাদা করে চিহ্নিত করা এবং সামাজিকভাবে গেটোয়াইজেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক গড়ে তোলাই নাকি এই কৌশলের মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে এই প্রবণতা শুধু নির্বাচনী রাজনীতিকেই প্রভাবিত করছে না, বরং ভারতের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও সাংবিধানিক মূল্যবোধের ওপরও প্রভাব ফেলছে। বহুত্ববাদী ঐতিহ্য ও সংবিধান সম্মত সমতার চেতনার সঙ্গে ধর্মভিত্তিক মেরুকরণের এই টানাপোড়েন আগামী দিনে ভারতের গণতন্ত্রের জন্য কতটা তাৎপর্যপূর্ণ হবে, সেটাই এখন বড় প্রশ্ন।